অনেক দিন যাবৎ ভাবতেছি মাটির হাঁড়িতে গরু মাংস রান্না করে খাবো। একবার রান্না করছিলাম, সেটা হইতেছে খাসির মাংস। আজকে গরু মাংস রান্না করলাম, বাড়িতে কিছু মেহমান আসবে সেজন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কিভাবে পাতিলটা রেডি করলাম সব কিছু আপনাদেরকে বলবো। পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আমি প্রথমে শাকটাকে ভাপ দিয়ে নিব, নিয়ে ওটাকে বাগার দেওয়ার জন্য এই যে এখানে আদা রসুন পেঁয়াজ আর রসুনটাকে থেতো করে নিব। তো পাতিলটা কীভাবে প্রস্তুত করছি সেটা সহ আপনাদেরকে বলবো। সকালবেলায় যে রান্না হয়েছিল ওই গরম চুলার মধ্যে পাতিলটাকে ধুইয়া একদম পরিষ্কার করে এটার মধ্যে বেশ কিছুটা তেল দিয়া চুলায় বসায় রাখছিলাম। যাই হোক, আমার শাক ভাজি হয়ে গেছে, আর সেই সাথে পটল ভাজি করে নিলাম। পটল ভাজি করে এই চুলার মধ্যে আমি ডাল দিয়ে দিচ্ছি। তো ডালটা ফুটতে থাকবে, সেই সাথে আমি মাংসের মধ্যে সব রকমের মশলা দিয়ে মাখাবো। এখন দিয়ে দিছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর সেই সাথে দিছি শাহি গরম মশলা মানে মাংসের মশলা। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কিছু কাঁচামরিচ, সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিব। আমি এখানে প্রায় 200 গ্রামের মতো সরিষার তেল ব্যবহার করছি শুধু মাংসতে। আর পাতিলে আমার এক্সট্রা অনেকটা পরিমাণ তেল দিয়ে রাখছিলাম আমি চুলার উপরে, যাতে পাতিলটা ভালোভাবে তাপ হিট হয় সেজন্য। আর পাতিলটা যদি ভালোভাবে বসা যায় গরম চুলার মধ্যে, তাহলে আর ওটা কখনোই ফাটবে না বা ভেঙে পড়ারও কোনো মানে চিন্তা থাকবে না। তো আমার মশলা দিয়ে মাখানোর শেষ হয়ে গেছে, সেই সাথে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। আর এই রান্নার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এই রসুনটা। এই মাংসর থেকে এই রসুনটা খেতে যে এত টেস্ট লাগে, এটা আসলে না খাইলে বোঝা যাবে না। তো আমি হাঁড়ির ভিতরে সবগুলো মাংস দিয়ে এখন ঢাকনা দিয়ে মুখটাকে একদম সিল করে দিব। তো একদম দেখতেই পাচ্ছেন আমার পাতিলটা একদম ভরে গেছে, অনেকগুলো মাংস রান্না করছি। তো মশলাগুলো সব একদম দিয়ে দিলাম। আমি এই রান্নার মধ্যে কোনো প্রকারের পানি দেই নাই, তো আরও কিছু তেল দিয়ে দিলাম। আর আজকের আমার সম্পূর্ণ রান্নাটাই হচ্ছে সরিষার তেল দিয়ে। তো সরিষার তেল দিয়ে রান্না করলে এটা খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি যে উপরে ঢাকনাটা দিছি এটার মুখটা লাগানোর জন্য এখানে আমি কিছু আটা ব্যবহার করছি। আটাটাকে পানি দিয়ে গুলাইয়ে নিয়ে এখন এটাকে সিল করে দিব ভালোভাবে, যাতে বাহির থেকে কোনো হাওয়া বা ভিতর থেকে কোনো বাতাস বেরোইতে না পারে, মাংসটাকে সিদ্ধ হয়ে যায়। যেহেতু পানি দিয়ে নেই, সম্পূর্ণ রান্নাটাই তেল দিয়ে হবে, তো সেই জন্যই হাওয়া বের হয়ে গেলে দেখা যাবে যে মাংস সিদ্ধ হবে না, কাঁচা থাকবে। তো চুলার জালটা আমি কমায় দিলাম, কারণ আস্তে আস্তে সময় লাগবে এটাকে সিদ্ধ হইতে। আর ডালটা আমি সোমবার দিয়ে নিছি এর মাঝখানে নিয়ে সব কিছু এখন রেডি করব। আরেকদিকে আমার এই যে চুলার মাংসটা হইতে থাকবে, আর আমি ঘরটা সব